জঙ্গিরা কোনোদিন ট্যুরিজমদের মারে না, জঙ্গিরা সবসময় ট্যুরিজমদের রেসপেক্ট জানায় বললেন মানিকচকের বিধায়ক সাবিত্রী মিত্র। টেরোরিস্টরা ট্যুরিস্টদের মারে না, স্বাগত জানায়। তাহলে তাদের কে মারল? এখন পর্যন্ত তার তদন্ত হয়নি। পহেলগাম কাণ্ড নিয়ে বিস্ফোরক মানিকচকের তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্র। ধর্মশিক্ষা হিন্দুদের নেই। কোথা থেকে সনাতন ধর্ম হলো তার কোনো ক্লাস হয় না, আবার আরবিতে ক্লাস হয়। রামের ছবি দেখিয়ে ভোট হয়, আমাদের হিন্দুদের একাংশ বোকা। তৃণমূলের ভাষা আন্দোলনের মঞ্চ থেকে একথা বললেন মানিকচকের বিধায়ক সাবিত্রী মিত্র। এদিন ভাষা আন্দোলনের মঞ্চ থেকে সাবিত্রী মিত্র বলেন, পুলওয়ামা কাণ্ডে যখন রক্তাক্ত অবস্থায় গুলি করে মারা পড়ল, যে ফোর্সরা মরল তাদেরকে বাঁচাতে কেউ আসেনি। যে মহিলাটির স্বামী মারা গেল তাকেও রক্ষা করতে কেউ আসেনি। ওখানে কোনো ফোর্স যায়নি, তাদেরকে উদ্ধার করেনি, তাদের পাশে দাঁড়ায়নি। আর এর পেছনে কারণ কি? আমার যতটা জানা আছে জঙ্গিরা মেরেছে বলা হচ্ছে। জঙ্গিরা কোনোদিন ট্যুরিজমদের মারে না, জঙ্গিরা সবসময় ট্যুরিজমদের রেসপেক্ট জানায়। তাহলে এই ট্যুরিজমদের মারল কারা? এখনও পর্যন্ত তার তদন্ত পাবেন না। পহেলগাঁওতে 22শে এপ্রিল যে ঘটনাটি ঘটেছিল সেখানেও রক্তাক্ত অবস্থায় তারা পড়েছিল, কিন্তু সেখানে কেউ এলো না। এই যে একটা মানুষকে রক্ষা করতে সাফিসিয়েন্ট সেদিন কার জন্য ফোর্স ছিল না? প্রতিদিন যেরকম ফোর্স থাকে সেদিনকে কেন থাকলো না? এই সব তদন্ত বিজেপি করবে, আর তদন্ত করে নিজেদের মধ্যে ঢেকে দেবে। সমস্ত কিছু যখন ঘটনা ঘটে তখন বিজেপি ব্যাকফুটে চলে যায়, তখন এমন একটা ঘটনা ঘটিয়ে দেয় যে মানুষের মনকে অন্যদিকে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করে। একের পর এক ঘটনা ঘটছে, যারা এই ঘটনা ঘটাচ্ছে একদিন না একদিন তার সামনে আসবে। মোদিজি বলে আচ্ছে দিন আসবে, কিন্তু সেই আচ্ছে দিন হিন্দু মুসলিম লড়াই করো, মুসলিমকে বাইরে বের করো, পাকিস্তানে পাঠিয়ে দাও, বাংলাদেশ পাঠিয়ে দাও। নির্যাতন করছে, আজকে ডিটেনশন ক্যাম্পে জোর করে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের পাঁচাটা একজন আছে, শুধু বলে হিন্দু বাঁচাও। বাঙালিদের উপর আক্রমণ করলে আমরাও ছাড়বো না। সেটা হচ্ছে যে এরকম ঘটনা যেটা বলছে যে জঙ্গিরা নর্মালি মারে না, যারা মারবে বলেছে তারা ওখানে ছিল, ট্রেন করে কাশ্মীরের থেকে তারা মেরেছে। আমার কথা হচ্ছে যে নর্মালি টেরোরিস্টরা মারে না, কেন মেরেছে এটা আমি জানি না, এটাই বললাম। পাগলের পড়াপিতে বকছে, পাগল হয়ে গেছে। কারণ ও তো বলছে তার লাইন ঠিক নাই, কি করবে কিছু, ওকে বিজেপি পাত্তা দেয় না। মনে যায় ও বিজেপির সঙ্গে, বিজেপির 3টা ভাগ রাজ্যে। আরেকটা ব্যাপার আপনি বললেন যে আমাদের হিন্দুদেরকে বললেন হিন্দুদের একাংশ আমরা বোকা। হ্যাঁ, কেন বললেন এটা? বোকা বলিনি, মুসলিমদের মধ্যেও গরিব মানুষ আছে, আমাদেরও গরিব মানুষ আছে। সবাই একটু শিক্ষা, এখন পর্যন্ত তো আর ধর্মটাকে জানতে পারছে না। পূজা করছে, ধর্মটা যদি যখন জানতে পারতো, পড়তে পারতো, ক্লাসে পাঠ থাকতো, বাচ্চারা শিখতে পারতো, তাহলে ধর্মটাকে জানতে পারতো। এটা করা উচিত ছিল। এটা দিয়ে আমার মূলত বলা, আমরা বোকা থাকবো নাকি? আমি নিজেও তো বোকা আছি, কেন বলবো কথাটা? এটা এখন আমি বলছি আরবি শেখাচ্ছে বাচ্চাদেরকে, বিভিন্ন মালদাতে শিখে যাচ্ছে, ওরা ইসলামটা শিখছে, আমাদের ছেলেমেয়েরা শিখতে পারছে না। রাজা দশরথ থেকে শুরু শেষ হয়ে গেছে আমাদের। এইটা বলতে চাইছি, আমি কোনো হিন্দুকে বোকা বলছি না। তোমরা এটাকে কাট করে যা ইচ্ছে করো, ভগবান জানে, উপর বলা। অন্যদিকে উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু বলেন, টেরোরিস্টরা ট্যুরিস্টদের মারে না। তাহলে পহেলগাঁওতে আমরা কি দেখলাম? যেটা ওখানে ঘটেছে, পাকিস্তানি আমাদের ট্যুরিস্টদের মারলো। এক্ষেত্রে এখানে তৃণমূল কংগ্রেসের অবস্থানটা কোথায়? অর্থাৎ তৃণমূল কংগ্রেসটা চিরদিনই তুষ্টিকরণের রাজনীতি করেছে। টেরোরিস্টরা এখানে হচ্ছে যে যারা টুরিস্ট তাদেরকে মারে না। তো আমরা পহেলগামে কি দেখলাম? যেটা ঘটনা ঘটেছে, অর্থাৎ এই যারা আজকে যে পাকিস্তানি যারা টেররিস্ট, ওরা আমাদের এখানে টুরিস্টদের মারল। এবং এই ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের তাদের অবস্থানটা কোথায়? তারা কি বলেছে? অর্থাৎ তৃণমূল কংগ্রেস তো চিরদিনই এরা হচ্ছে যে তুষ্টিকরণের রাজনীতি করেছে।